বাজেটের পুজো হচ্ছে মহিষাদল মাইক্রো ক্লাব, আর আমরা সেখানেই দাঁড়িয়ে আছি বর্তমানে এখন। জাস্ট অসাধারণ, মানে এইটুকু মানে বাঁশ থেকে যে এত সুন্দর হাতের কারুকার্য, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। কিছু আইডিয়া আছে এখানে, এই যে যা কিছু কারুকার্য দেখতে পাচ্ছ সব কিছুই বাঁশের, আর মানে টোটাল যে কাজটাই আছে সব কিছুই বাঁশের। এই যে সব কিছুই বাঁশের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পিছনে ঠাকুরের কাজ একদম জোর কদমে প্রস্তুতি চলছে। টোটালটাই শালপাতার উপরে তৈরি। এখানে একটা পড়ে আছে, এই যে শালপাতার, এই যে শালপাতার এটারই প্যান্ডেল হয়েছে। তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো এখন দাঁড়িয়েছি মহিষাদলের সিনেমা মোড়ে। আজকে তোমাদেরকে দেখাবো মহিষাদলের যে সমস্ত বিগ বাজেটের পুজো বা যেগুলো সবথেকে বড় বড় পুজো মণ্ডপগুলো হয়, সেইগুলো প্যান্ডেল কত দূর এবং প্রস্তুতি মহিষাদলের কত দূর দুর্গাপুজোর জন্য, সেগুলোই তোমাদের জন্য তুলে ধরে রাখবো। আর তোমরা তো সকলেই জানো কালী পুজোর জন্য যেমন তমলুক বিখ্যাত, দুর্গাপুজোর জন্য মহিষাদল বিখ্যাত। তো সেই জন্য আজ আমরা মহিষাদল সিনেমা মোড়ে এখন দাঁড়িয়ে আর তোমাদেরকে বড় পুজো মণ্ডপ যতগুলো আছে সবগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো অবশ্যই দেখতে হবে। চলো এখন থেকে কন্টিনিউ করা যায়। প্রথমে আমরা যাব সবথেকে বড় পুজো মণ্ডপ মহিষাদল মাইক্রো ক্লাবে, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। বেজেছে ঢাকের আওয়াজ আর আমরা এখন বেরিয়ে পড়েছি। মহিষাদলের যত দুর্গা উৎসব, যত জায়গায় দুর্গা পুজো হয়, তো সেই সমস্ত প্যান্ডেলগুলো আজকে তোমাদের জন্য ভিজিট করাবো। আর মহিষাদলের সবথেকে বড় বাজেটের পুজো হচ্ছে মহিষাদল মাইক্রো ক্লাব, আর আমরা সেখানেই দাঁড়িয়ে আছি বর্তমানে এখন। আর এখানকার কি প্যান্ডেলের থিম না কি বা কত দূর এগিয়েছে সব কিছু দেখার জন্যই আজকে এখানে চলে এসেছি। আর মহিষাদলে মনে হয় আমার প্রায় আইডিয়া সমেত 40টার মতো পুজো হয়। মানে মহিষাদল এই প্রপার এলাকা, শহরের এলাকাটায়, গ্রামেগঞ্জেও অনেক পুজো হয়। তো শহরের এলাকায় যত প্যান্ডেল সব তোমাদেরকে আজকে দেখাবো ঘুরিয়ে, কত দূর কী প্রস্তুতি মহিষাদলের। চলো দেখতে থাকো। তো এখন আছি মহিষাদল মাইক্রো ক্লাব, এই যে মাইক্রো ক্লাবের সামনে। আর এবছরে যে কী থিম, কিছু তো প্রতি বছর থিমটা লেখা থাকে, তো এবছর কোনো থিমই লেখা নেই এখানে। তো যাই হোক, যদি কেউ থাকে প্যান্ডেলের তো ওনাকে জিজ্ঞাসা করার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছ মাইক্রো ক্লাবের এটা কাজ, কিসের কাজ এটা হচ্ছে সম্ভবত বাঁশের কাজ আছে। এই যে বাঁশের কিছু আইডিয়া আছে এখানে, এই যে যা কিছু কারুকার্য দেখতে পাচ্ছ সব কিছুই বাঁশের, আর মানে টোটাল যে কাজটাই আছে সব কিছুই বাঁশের। এই যে সব কিছুই বাঁশের। তো ভিতরে যে জিজ্ঞেস করার চেষ্টা করব যে এটা কি থিম বা কার আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। চলো ভিতরে যাওয়া যাক। বর্তমানে চলো এখন ভিতরে যাওয়া যাক। চলো ভিতরে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ। তো এখনও কোনো কাজই এখনও পরিপূর্ণ হয়নি, একদম ভাঙাচোরা অবস্থাতেই এখনও আছে। আর আজকে শনিবার, আর মাত্র হাতে 2 থেকে 3 দিন টাইম বাকি। তো এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই বাঁশের, দেখাচ্ছি এই যে হাত দিয়ে, পুরোটাই বাঁশের কারুকার্য আছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখন দুপুর টাইম, আমি দুপুর করেই বেরিয়েছি যাতে বেশিরভাগ টাইম ফাঁকা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ কারুকার্য সব মোটামুটি এখনও কিছু রেডি হয়নি, একদম কমইভাবেই রেডি হয়েছে। আর সবাই এখানে দাদারা খেতে বসেছে। চলো, এই যে যা কিছু কাজ দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে, উপরের সেট আপটাও তৈরি হয়নি এখনও, চলছে। হাতে 2-3 দিন টাইম, 2-3 টাইমের মধ্যেই আশা করি হয়ে যাবে। এই যে কারুকার্য দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ ভেতরের কাজ হয়েছে, অসাধারণ অসাধারণ, এক কথায় দুর্দান্ত। আর এখন ভেতরে আছি আর দাদারা এখানে খাওয়া দাওয়া করছে। মানে সবথেকে বিগ বাজেটের পুজো তো মহিষাদল মাইক্রো তো প্রতিবারেই যেরকম একটা করে আকর্ষণীয় ব্যাপার তুলে রাখে, এবারও তুলে রেখেছে। আশা রাখছি। তো কিসের থিম সেটা এখনও বোঝা যাচ্ছে না, আমি জিজ্ঞেস করবো একটুক্ষণ পরে। ওখানেও কাজ বাকি আছে এখন, তো দেখা যাক। প্রতিমাটা দেখেছো, জাস্ট অসাধারণ হয়েছে, একদম অসাধারণ। মানে কালার, প্যান্ডেলের কালার আর প্রতিমার কালার একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তো তোমাদেরকে মানে আসার আগেই দেখিয়ে নিচ্ছি মহিষাদল মাইক্রোর ঠাকুর। তো সবাই অবশ্যই আসবে, এটা সবথেকে বড় পুজো মহিষাদলের। আর এই যে এখনও প্যান্ডেলের কাজ চলছে, আশা করি 2-1 দিনের মধ্যেই কমপ্লিট হবে। আর জাস্ট মানে এই যে সবথেকে বড় কথা, এই যে হাতের কাজগুলো মানে সত্যি অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে সত্যি দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। মানে হাতের কাজ যে মানে সামান্য বাঁশ থেকে যে হাতের কাজ এত সুন্দর হয়, না আসলে তোমরা বুঝতে পারবে না। দেখেছো, জাস্ট অসাধারণ। মানে এইটুকু মানে বাঁশ থেকে যে এত সুন্দর হাতের কারুকার্য, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ।
তো এখানে আমরা পেয়ে গেছি প্যান্ডেলের এক দাদাকে। তো এনার কাছ থেকে শুনে নেবো এখানকার পুজোর এবারে থিম কি আছে। দাদা এখানকার থিম কি আছে এবারে? এবারে থিম হচ্ছে শিল্পীর সম্মান, অর্থাৎ আমাদের হস্তশিল্প, সেই জন্য আমরা নাম দিয়েছি শিল্পী সম্মান। আচ্ছা আচ্ছা। আর এখানকার এটা কি কোনো মন্দিরের আদলে তৈরি হচ্ছে মানে পুজো মণ্ডপ? সুন্দর না, এটা প্যান্ডেলের। আচ্ছা আচ্ছা, এটা টোটালটাই বাঁশের উপরে, প্লাইয়ের উপর বাঁশের কাজ। আচ্ছা আচ্ছা, মানে প্যান্ডেলটা সত্যি মানে বাইরে থেকে দুর্দান্ত দেখাচ্ছে। আর কতদিন লাগবে পুরোপুরি প্যান্ডেল ছাড়তে? এখনো দুদিন লাগবে, মানে পঞ্চমীতে উদ্বোধন হবে আশা রাখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো এখন মোটামুটি মহিষাদল মাইক্রো ক্লাবের প্যান্ডেলটা দেখালাম তোমাদের। এরপরে মহিষাদলের আর পরপর যত প্যান্ডেল আছে সবগুলোই তোমাদেরকে দেখাবো। আর পরবর্তী যে ক্লাবে যাচ্ছি সেখানে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হবে, দেখতে থাকো তোমরা। তো গাইস, এখন আমরা চলে এসেছি মহিষাদল স্পোর্টিং ক্লাবের সামনে। তো স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ, মহিষাদল রাজবাড়ির আদলে তৈরি হয়েছে মহিষাদলের স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ। তো এখানকার এটাও হচ্ছে বহু প্রাচীন এবং মানে বহু দিনের পুরনো পুজো মানে ক্লাবটা আর কি, অনেক দিনের পুরনো। তো এখানকার যে সমস্ত মানে এই ক্লাবের যে মেন সেটা হচ্ছে যে এই ক্লাব খেলাধুলার জন্য বিখ্যাত। তো চলো এখন এই ক্লাবের প্যান্ডেলটা ঘুরে আসা যাক। দেখতে পাচ্ছ তোমরা মহিষাদল স্পোর্টিং ক্লাব, তার প্যান্ডেল এখন মহিষাদল রাজবাড়ির মতো হয়ে গেছে, শুধু কালারটাই হলুদ হয়ে গেছে, নয়তো সব কিছুই পুরো একদম মহিষাদল রাজবাড়ি হয়ে গেছে। তো ভেতরটা মোটামুটি এখনও কাজ পুরোটাই ইনকমপ্লিট হয়ে আছে। তো চেষ্টা করছিলাম ভেতরে ঢোকার, কিন্তু কোনোরূপভাবে তো আমরা দেখতে পাচ্ছি না রাস্তা ঢোকার মতো। তো সেই জন্য বাইরে থেকে দেখিয়ে নিচ্ছি। একদম পুজো মণ্ডপ ইনকমপ্লিট। তো ভেতরটা মোটামুটি সাজানো হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, দেখতে পেলে মোটামুটি। তো চলো নেক্সট ডেস্টিনেশনে এখন যাওয়া যাক, পরবর্তী পুজো মণ্ডপ যাওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। তো চলো যাওয়া যাক। তো একটা কথা বলে রাখি, কারণ বেশিরভাগই পুজো মণ্ডপ এখন ইনকমপ্লিট অবস্থায় আছে। তো বন্ধুগণ, এখন আমরা দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়ি, যেটা সবথেকে এবং অতি প্রাচীন পুজো মহিষাদলের। তো এখানকার যে প্যান্ডেল একদম এখানকার দেখতে পাচ্ছ তোমরা নর্মালভাবেই হয়েছে, মোটামুটি ভালো লাগছে বাইরে থেকে। তো এখানকার পুজো যেহেতু অনেক দিনের পুজো, পুরনো সার্বজনীন, তো এখানকার ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ তোমরা যে এখন যেহেতু আমরা দুপুরের সময় এসেছি, তো এখান এমনি প্যান্ডেল তো খুব মানে ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। সাথে এখানে একটা ডায়াসও আছে, কিন্তু দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যে এখানে যে মানে দুর্গ এখানেই এখানকার যে প্রতিমা, তো এখানেই তৈরি হয়। সেই জন্য এখানে একদম ভেতরে সদর গেট লাগানো আছে, তাই জন্য এখানকার প্রতিমা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিছু করার নেই, এই যে মেন গেট বন্ধ আছে, তাও দেখছি যদি ভেতর থেকে কোনোরূপভাবে দেখানো যায়। তো হে গাইস, এখন পৌঁছে গেছি মহিষাদল পারিজাত ক্লাবের সামনে। তো মধ্যিখানে আরও দুটো ক্লাব আমরা পেরিয়ে এসেছি, কিন্তু ও দুটো ক্লাবের এখনও কোনো কিছুভাবেই রেডি হয়নি, জাস্ট বাঁশের মানে শ্যাডো করা হয়ে আছে। একটা হচ্ছে মহিষাদল বুলেটস, আর মধ্যিখানে যে ক্লাব একটা পড়েছিল সেটা হচ্ছে যে রথতলা একটা ক্লাবের। কিন্তু ও দুটো কিছু রেডি না হওয়ার জন্য মানে একদম দেখানোর মতো ছিল না অবস্থায়, তো সেই জন্য দুটো দেখাইনি। একদম চলে এসেছি মহিষাদল পারিজাত ক্লাবের সামনে। আর এই প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই প্যান্ডেলও বাইরে থেকে ঠিক এরকমই লাগছে। আর এটা হচ্ছে যে একদম কাপড়েরই প্যান্ডেল, নর্মাল কাপড়ের প্যান্ডেল। আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে এটা এরকম লাগছে, আর ভেতরেরটা কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরেরও কাজও চলছে এখন বর্তমানে, তো আশা করি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এটা একদম মানে একদম নর্মালের উপরেই ভালো হচ্ছে। আর উপরের কাজটাও দেখতে পাচ্ছ তোমরা। আর কিন্তু এখানেও একমাত্র মাইক্রো ক্লাব ছাড়া কোনো ক্লাবেরই ঠাকুর সেরকমভাবে আসেনি। আর আজকে রবিবার, হাতে মাত্র আর 1 দিন টাইম, দেখা যাক রাত জেগে কতটা কমপ্লিট করতে পারে এনারা। আর তো চলো পরের ডেস্টিনেশনে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। গাইজ, এখন আমরা দাঁড়িয়ে আছি মহিষাদল সাথী ক্লাবের সামনে। তো সাথী ক্লাবের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বাইরে থেকে জাস্ট অসাধারণ হয়েছে। মহিষাদল মাইক্রোর পরে যদি কোনো সুন্দর আমার দেখা এখন অবধি হয়, তো সেটা এখন সাথী ক্লাবের প্যান্ডেল। তো এর ভেতরে কি কারুকার্য হয়েছে তোমাদেরকে দেখাবো, চলে আসো। তো গাইস, এটা এখানেও একদম পুজো ইনকমপ্লিট, মানে পুজো প্যান্ডেল ইনকমপ্লিট, তুলনায় অনেকটা কমপ্লিট আছে, কারণ অনেকটাই কাজ এগিয়ে গেছে এখানে। আর এখানের কারুকার্য তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ, একদম বিভিন্ন রকম হাতের কাজে তৈরি করে, একদম জাস্ট মানে সব কিছুই সোলার উপরে একটা। আর এটা মানে হাতের সব রকম একদম পুরো হাতের কাজের উপর নির্ভর করেই হয়েছে প্যান্ডেলটা। মহিষাদল সাথী ক্লাবের পুজো মণ্ডপ। এই যে এখানেও দেখতে পাচ্ছ একটা মূর্তি আছে, অনেক বড় মূর্তি, অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে।
আর মোটামুটি খুব ভালো সাজানো হয়েছে। আর এখানের ঠাকুরটাও কিন্তু চলে এসছে, ঠাকুরের কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পিছনে ঠাকুরের কাজ একদম জোর কদমে প্রস্তুতি চলছে, একদম এক নাগাড়ে, একদম প্রচুর ব্যস্ততার মধ্যেই চলছে, কারণ হাতে মাত্র 2 দিন টাইম। এক কথায় মানে অসাধারণ হচ্ছে ঠাকুরটা। আর ঠাকুর তৈরির কাজও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই একদম জোর কদমে কাজ চলছে। যখন চলছে রাত দিন এক করে কাজ করতে হবে, নয়তো কমপ্লিট করা সম্ভব নয়, কারণ পরশুদিন পঞ্চমী, সেই জন্য একদম এক নাগাড়ে কাজ হচ্ছে। কাকিমা, ঠাকুর হতে আর কতদিন সময় লাগবে? 3 দিন? আচ্ছা আচ্ছা, এখনও 3 দিন সময় লাগবে। হ্যাঁ, 2 দিন এখনও পাক্কা লাগবে। মোটামুটি পঞ্চমীতে ছেড়ে দেওয়া হবে, দাদারা বলছে পঞ্চমীতে ছেড়ে দেবে, কিন্তু একদম 2 দিনে একদম একদম রাত দিন এক করে কাজ করছে দাদারা। আর এখন রং করার কাজ চলছে। তো চলো আপাতত এরপরে কোথায় যাওয়া যায় দেখা যাক। এখন আমরা দাঁড়িয়েছি বার্নিং স্টার ক্লাবের সামনে। এখানের অবস্থাও খুব খারাপ এখন, বর্ষার জন্য সব একদম অতি বাজে পরিস্থিতি এখন। প্যান্ডেল কোনোটাই সেভাবে তৈরি হয়নি, সেই জন্য কি বলবো, খুব দুঃখের সহিত জানাচ্ছি যে এই যে প্যান্ডেলটাও এবার প্রতি বছর যে প্যান্ডেল হয়, বিরাট বিরাট প্যান্ডেল হয়, এবছর সবগুলোই দেখছি বর্ষার জন্য হোক বা যা কিছু অন্য কোনো কারণেই হোক, একটু যেন কম কম লাগছে কিছু। তো চলো একটু ভিতরে গিয়ে দেখা যাক। তো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি ভেতরে। এটা কি ক্লাব আরেকবার? বার্নিং স্টার ক্লাবের ভেতরে এখন আমরা দাঁড়িয়েছি। আর এখানকার পুজো মণ্ডপের ঠাকুরও পৌঁছে গেছে। এইটা নিয়ে 3টে ঠাকুর পৌঁছে গেছে পুজো মণ্ডপের মধ্যে, শহুরে এলাকার মধ্যে। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুজো মণ্ডপের চারিদিকটা। এইটা হচ্ছে পুজো মণ্ডপের চারিদিকটা, সাজানো খুব সুন্দর হয়েছে। আর ঠাকুরটাও চলে এসছে। এই যে ঠাকুর প্রতিমাও খুব সুন্দর হয়েছে, যদিও বা মুখ এখনো চাপা আছে। তো যাই হোক, কোনো কিছু করার নেই। আর বাইরেটা মোটামুটি হয়েছে, তো সেই রকম জাঁকজমকপূর্ণ হয়নি, তবে হয়েছে। তো যা কিছু হয়েছে সেগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। আর কী বলছিস? হ্যাঁ, উপরেরটাও খুব ভালো হয়েছে, কাপড়ের কাজ হলেও খুব ভালো হাতের কাজ হয়েছে। তো এরপরে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। তোমরা দেখতে থাকো পরবর্তী কোন মণ্ডপে যাওয়া যায়। এখন আমরা পৌঁছে গেছি মহিষাদল অন্যয় ক্লাবের সামনে। অন্যয় ক্লাবও মোটামুটি এখন রেডি, তো অন্যদের তুলনায় মোটামুটি রেডি আছে। আর এখন অন্যয় ক্লাবের সামনেই আছে। তো এদের যে প্যান্ডেলের মাহাত্ম সেটা হচ্ছে যে ঘুরিয়ে দেখা। এই যে এখানে হচ্ছে যে মেন পুজোর কাজ হচ্ছে, এটা হচ্ছে যে একদম গামছার প্যান্ডেল, গামছার উপরে হাতের কারুকার্য, তার উপরে এই পুজো মণ্ডপ মহিষাদল অন্যয় ক্লাবে। এই দিকটাতেও খুব সুন্দরভাবে হয়েছে, একদম অসাধারণ হয়েছে। এটা প্রতি বছরই নতুনত্ব কিছু করলে আমার মনে হয় ভালো হবে, কারণ কি এই যে এখানের হাতের কাজটাও খুব সুন্দর আছে। টোটালটাই যা দেখছো একদম হাতের কাজের উপরেই, যিনি শিল্পী ওনাকে তো অসংখ্য ধন্যবাদ জানানো উচিত। এই দিকেও যা কিছু হাতের কারুকার্য সব একদমই দেখতে পাচ্ছ, সব কিছুই একদম গামছার তৈরি। যে শিল্পী, অসাধারণ শিল্পী। সাথে তোমাদের ভেতরেরটাও দেখাচ্ছি, ভেতরটাও জাস্ট অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছ। ভেতরের কাজ এখনও কমপ্লিট হয়নি, তবে চলছে। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো কাজ চলছে। আর প্রতিমা এখনও রেডি হয়নি, প্রতিমা রেডি হতেও আরও সময় লাগবে আশা রাখা যায়। আর ভেতরের কাজ চলছে এখানে। তো মোটামুটি রেডি হয়েছে কিছুটা, আরও বাকি আছে। যা দেখতে পাচ্ছি টোটালটাই হাতের তৈরি, হাতের প্রিন্টিংয়ের উপরেই তৈরি হয়েছে মহিষাদল অন্যয় ক্লাবের পুজো মণ্ডপ। আর প্রতিমা 2-1 দিনের মধ্যে আশা রাখা যায় শেষ হয়ে যাবে। তো এই ছিল মহিষাদল অন্যয় ক্লাবের থিম সমেত পুজো মণ্ডপ আর প্রতিমা। এখানে পুজো মণ্ডপের সামনেও দেখতে পাচ্ছ সব কিছুই গামছা দিয়ে রেডি করা, টোটালটাই একদম। ওই যে ওই পাশেও দেখতে পাচ্ছ যা কিছু পুরোটাই গামছা দিয়ে। ওপরে ঠাকুরের উপরে যে সেটটা সেটাও গামছা দিয়ে সব কিছু রেডি হয়েছে, জাস্ট অসাধারণ। এখন আমরা দাঁড়িয়েছি মহিষাদল সানডে ক্লাবের সামনে। তো সানডে ক্লাবেরও প্যান্ডেল এখনও আনরেডি অবস্থায় পড়ে আছে, যে দেখতে পাচ্ছ সানডে ক্লাবের প্যান্ডেল আনরেডি। তো বাইরে থেকে ঘেরা, কিছুই তৈরি হয়নি। তো ভেতরে যাওয়ার চেষ্টা করব, দেখি যদি কোনো কারুকার্য হয়ে থাকে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো এই যে ভেতরে এখন পৌঁছে গেছি মহিষাদল সানডে ক্লাবের ভেতরে। তো ক্লাবের ভেতরে না, পুজো মণ্ডপটা ঠিক এরকমই আছে বাইরে থেকে।
মানে যা দেখছি সব কিছুই আনকমপ্লিট হয়ে পড়ে আছে। তো কবে হবে কি জানি, এখানে ঠাকুর এখনও পৌঁছায়নি, তো আশা রাখা যায় তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানকার পুজো মণ্ডপে যেটা কারুকার্য হাতে দেখাচ্ছি তোমাদেরকে, এখানকার পুজো মণ্ডপের যে বিশেষ মাহাত্ম্য সেটা হচ্ছে শালপাতার, পুরোটাই যে দেখতে পাচ্ছ শালপাতার, এটা সোলার আছে কিন্তু এগুলো সব শালপাতার, তো মানে হাতের তৈরি, যেগুলো আমরা ফুচকা টুচকা খাই তো সেগুলোই বিশেষত মানে ওটা দিয়েই তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সব কিছু টোটালটাই শালপাতার উপরে তৈরি। এখানে একটা পড়ে আছে, এই যে শালপাতার এটারই প্যান্ডেল হয়েছে। ফুচকা টুচকা যেগুলো খাই, এই যে দেখতে পাচ্ছ পুরোটাই শালপাতার তৈরি, পুরোটাই যা কিছু আছে দেখ। তো গাইস দেখতে পাচ্ছ ভেতরের কাজ এখনও পুরোটা কমপ্লিট হয়নি, আর এই এতটাই হয়েছে এখন। বাইরে থেকে এখনও এরকম লাগছে, চারদিকে যা বর্ষার মানে ঘন কালো মেঘ হয়ে আছে, কী যে অবস্থা হবে কে জানে। আর এটাও পুরোটাই প্যান্ডেলের একদম শ্যাডো তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ একদম। মানে এখানেও আগের বছর খুব ভালো প্যান্ডেল হয়েছিল, আর এখানেও একদম পুরোটাই দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলেছিলাম যে শালপাতার উপরে যা কিছু হাতের কারুকার্য সেগুলো দিয়ে এখন তৈরি হচ্ছে প্যান্ডেল। তো গাইস এখানে দাদাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে পুজো মণ্ডপের থিম কী আছে, এনারা তো বলতে পারলো না। ওনারা বললো যে ওরা লাইটের লোক ওনারা। তো সে দুটো কারণ এটাই হচ্ছে যে আমরা সবগুলো পুজো মণ্ডপই ঘুরলাম, কিন্তু মেইন যেটা হচ্ছে যে ব্যাপার, অনেকগুলো মানে পুজো মণ্ডপই জাস্ট এমনি নর্মাল বাঁশ আর কাপড় দিয়ে রেডি হয়েছে, সবগুলো এখনও তৈরি হয়নি। তো তাই ওগুলো আমরা আর ঘুরে দেখাইনি তোমাদেরকে। যেগুলো প্রায় 70 এবং 50% হয়ে গেছে সেগুলোই তোমাদেরকে ঘুরে দেখালাম। আর মহিষাদলে সবাই পুজো দেখতে আসবে, সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রীতি, অভিনন্দন যা কিছু সব কিছুই রইল। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদেরকে ঘুরে দেখালাম মহিষাদলের কিছু বাছাই করা স্পেশাল প্যান্ডেল। তো সবাই অবশ্যই মহিষাদলে দুর্গাপুজো দেখতে আসবে। তো যদি দেখা হয় অবশ্যই সবার সাথে কথা হবে। চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।